হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। তোমরা তো জানোই আমরা কালকে বৃন্দাবন আসছি। তো খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়ছিলাম। তো আজকে সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমরা ঘুরতে বেরোবো। তো সবাইকে রাধে রাধে। তো চলো এখন বেরোই, সবাই রেডি হয়ে গেছে। তো কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই ভিডিওটা দেখবো, আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। আশা করি ভালো লাগবে ভিডিওটা। চলো দেখতে থাকো। अरे ख्याली तो नहीं, हमें तो चुलदारी काटे से आर काटते हैं। आपका ध्यान है थोड़ा सा, ये लटक रहा है। हो गया एक पैर बाहर में। এখন আমরা এই মন্দিরে আসলাম, এখন এটাতে ঢুকবো। আর এখানে বেশি মোবাইল বের করা যাবে না, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো ছোট ছোট করে। এই মন্দিরের নাম কি? এই যে আঙ্গুল দিয়ে যে পাহাড় উঠাইছিল ওইটা এখানে বানাইছে গোবর্ধন। চলো তাড়াতাড়ি। হ্যাঁ, কেমন মানুষ এখানে জোর জবরদস্তি টিপ পড়ায়। এখানে দিচ্ছে চা আর প্রসাদ। আর এই যে দেখো কত সুন্দর, কি সুন্দর কাচের মন্দির। এই যে দেখো উপরটা। সেই সুন্দর মন্দির, এটা কাচের মন্দির। আমার মাইকটাই তো আনি নাই। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আসো, দিয়ে দিছি, টাকা দিয়ে দিছি। अरे दिलाम तो अरे 5x করে চুপ না। কৃষ্ণনগর এরকম জায়গায় তো তাড়াতাড়ি চলো স্পিরিটে। আমরা আছি তো পিছনে চলো তাড়াতাড়ি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এর ফটো তুলিস তো তোর মার থেকে মোবাইল দিয়ে আমি কি জানি পরে এগুলো কিচ্ছু উঠাবে না। আরে তুলতে সবাই আর নিচ্ছে তো দিদি নিচ্ছে একজন। একটা দিলে এতগুলো মোবাইলে ইয়ে করা এটা ওটা নাম বলবো। এটা হলো ব্রহ্মা ঠাকুর। আমি তো জানি না। কি সুন্দর বানাইছে না, কি সুন্দর। রাধে 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 বড় এগুলো সব অরিজিনাল ছিল এরকম। সবাই কোনটা নরেশ? হরে রাম হরে রাম হরে হরে। রাধে রাধে।
তো এখন আমরা আসলাম জয়পুর মন্দিরে। এই মন্দিরটার নাম জয়পুর মন্দির। তো চলো এখন ভিতরে যাই, দেখি কেমন মন্দিরটা। হ্যাঁ, বৃন্দাবন ধামেই তো, জানি তো, সবাইকে বলছি আমরা তো আসছি বৃন্দাবনে। তো আমরা এখন ওই যে যা যা মন্দির আছে বৃন্দাবনে সব ঘুরবো। তো একটা তো ফার্স্টে দেখালাম, আর এখন আসলাম জয়পুর মন্দিরে। নাম তো জানি না সবগুলার, ওরা বললো যে এটা জয়পুর মন্দির। তো আসলাম এখানে। এখানে মোবাইল বের করা খুব রিস্ক। চলো ভিতরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর মন্দিরটা, ইয়ে টাইপের, হাবিলি টাবিলি ওরকম টাইপের না, বড়। ও ঢুকার ব্যবস্থা আছে তো। চকচক করতেছে মুখগোলা ঠাকুরের। কি সুন্দর ভিতরটা। পরিষ্কার করে না মনে হয়। থাক, কি হয়েছে তো বলবে না আমাদের। তো এখন আমরা চলে আসলাম একটা জায়গায়, এটা হলো বাঁকি বিহারী মন্দির। তো এখানে হলো ঠাকুরের আসল মন্দির বাঁকি বিহারী, এখানে সবসময় ভিড় থাকে। তো দেখতেই পারছো তোমরা, আমরা চলে আসছি ভিতরে। তো কতটা ভিড়, এখানে সবসময় ভিড় থাকে, তোমরা তো দেখোই মোবাইলে ভিডিওতে, আর যারা গেছো তারা তো জানোই। তো এর আগে আমরা যে মন্দিরগুলো গেলাম ওগুলো তো এমনি ছোট ছোট মন্দির ছিল বৃন্দাবনে, এখানে এরকম অনেক মন্দির আছে। আর এটা হলো রিয়েল আসল বাঁকি বিহারী মন্দির, এটা দেখতেই সবাই যায়। তো সত্যি কি বলবো, এত ভালো লাগছে এখানে ঢুকে, কি বলবো, কিছু বলার ভাষা নেই। তো দেখতেই পারছো কত ভিড়। তো তোমাদেরকে তো সামনে থেকে ঠাকুরটা দেখাতে পারলাম না, আমরা দেখেছি কিন্তু সামনে তো অত সামনে যেতে পারবো না, অনেক ভিড়। তো দূর থেকে দেখালাম। আর দেখো সত্যি খুব ভালো লাগলো এখানে এসে। শুধু তো ভিডিওতে দেখতাম আর ভাবতাম কবে যাবো কবে যাবো, এত তাড়াতাড়ি যে আসবো ভাবতেই পারিনি, বিশ্বাসই হচ্ছে না। তো আমরা এখন কচুরি নিচ্ছি, এখান থেকে কচুরি খাবো। তো খাওয়া হয়ে যাচ্ছে। তো আমরা তো সকালে উঠে না খেয়ে চলে আসছিলাম বাঁকি বিহারী মন্দির দর্শন করতে। তো এখানে পুজো টুজো দিলাম, আমরা পান্ডা নিয়েছিলাম, তো পুজো দিয়ে তারপরে বেরিয়ে তারপরে এখানে কচুরি খেয়ে নিচ্ছি। দেখো এখান থেকে এখন চা নিচ্ছে, সবাই চা খাবে। मेरे माँ के लिए, मेरे बहन के लिए। গাইস তো এখন আমরা আসলাম গৌরী গোপাল আশ্রম। তো আমরা এখন চলে আসলাম গৌরী গোপাল আশ্রম, আর এটা হলো গুরুজির আশ্রম। তো আমি ভাবিনি এই গুরুজি সেই গুরুজি যাকে আমরা দেখি, এত ভাইরাল গুরুজি, সেই গুরুজি এটা, মানে এই তার আশ্রম এটা, আমি জানতাম না। তো একবার ভাবছিলাম আসবো কি আসবো না, সবাই বলছিল চলো গুরুজির কাছে, মানে এই যে তিনি সেটা আমি জানতাম না। তো ভাবছিলাম আসবো কি না, তারপরে ফাইনালি চলে আসলাম। এসেই যখন দেখলাম এই গুরুজি সেই গুরুজি, আমি তো পুরো এক্সাইটেড আর খুব খুশি, ভাবতেও পারিনি কাছে থেকে কোনোদিনও দেখা হবে। আর এই যে দেখো, তো আমি জানতাম ওনার আশ্রমের নাম গৌরী গোপাল, মোবাইলেও শুনেছি উনি বলেন বৃন্দাবন আইয়ে গৌরী গোপাল আশ্রম, কিন্তু তখন মাথায় ছিল না। তো আমরা এখানে এসে আসছে গুরুজির সাথে দেখা হলো। এখন যাবো গুরুজিকে দেখতে। তো পারি নাই যে আমরা গুরুজির সাথে আমাদের দর্শন হবে, জানি না ভগবান হচ্ছে আমাদের সাথে। चंदा बहन जी, और आप अहमदाबाद से आई हैं, आप भी 5 संतों को भोजन करा रहे हैं, बहुत बहुत धन्यवाद। आते आइए, प्रणाम करते हुए बढ़िए। आप भी अपना नाम लिखवाना चाहते हैं तो काउंटर में नाम लिखवाएं।
और नाम की रसीद प्राप्त करें। दार्जिलिंग से आए गुरु जी। रेखा देवी शाह, आप भी नेपाल से आए हैं, 5 संतों को भोजन करा रहे हैं, बहुत बहुत धन्यवाद। রাধে রাধে। আর এটা হলো বৃদ্ধাশ্রম, গুরুজির আশ্রমেই। তো এখানে অনেক বৃদ্ধা মানুষরা আছে, যেটা গুরুজি হলো যাদেরকে দেখাশোনা করে। আর তারপরে ওটা দেখে আমরা চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করতে। এখানে বলছে আমাদেরকে প্রসাদ, মানে রোজই খাওয়ানো হয় এখানে প্রসাদ গুরুজির আশ্রমে। তো আমরা এখন প্রসাদ খাচ্ছি এখান থেকে, দেখো। আর অনেক অনেক লোক আসে, প্রচুর লোক আসে প্রতিদিন, অনেক ভিড় হয় এই আশ্রমে। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। এখন এই যে গুরুজি, এটা আশ্রম, এখান থেকে খাওয়া দাওয়া করলাম। এই যে অনেক খাওয়া, অনেক অনেক লোক খায় এখানে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আরেকবার দেখো যে আশ্রমটা তোমাদেরকে দেখাচ্ছে, আর এত সুন্দর দেখতে, সত্যি খুব সুন্দর, মন ভরে যায় দেখলে। আর গুরুজি এখন নাই, চলে গেছে। তো ভাগ্যিস আমাদের কপালটা ভালো ছিল যে গুরুজির সাথে দেখা হয়েছে। গাইস, তোমরা তো দেখলে আমরা এখন গুরুজির সাথে দেখা করে আসলাম। তো ভাবতেও পারি নেই এখানে এসে গুরুজির সাথে দেখা হবে। জানি যে এখানে থাকে, কিন্তু সত্যি ভাবতে পারিনি কোনোদিন গুরুজির সাথে দেখা হবে। কিন্তু দেখা করতে গিয়ে ওখানে প্রসাদও খেলাম। প্রসাদ খেয়ে যখন চলে আসবো ওখান থেকে একটা দুর্ঘটনা ঘটে গেল, কি বলবো। আর এর জন্য মন খারাপ ছিল, তখন ভিডিও করতে পারিনি। তো হলো, তোমাদেরকে বলি কি হলো। ব্যাপারটা হলো যে আমার জুতা রাখছিলাম, জুতা রেখে মন্দিরে গেছিলাম, জুতাটা কেউ নিয়ে চলে গেছে। আমার এত সুন্দর ফেভারিট জুতাটা। তারপরে ওখান থেকে একটা, আমি তো নিব না, জোরজবস্তি আমাকে এটা পরে আসতে হলো। আর এসে আমার খুব জ্বর চলে আসলো, এখন ওষুধ খেলাম। এই যে দেখো, আমি খালি পায়ে আসছিলাম, কিন্তু কেউ বললো আমাকে, সবাই বলছিল এই জুতাটা নিয়ে নে, এই জুতাটা নিয়ে নে। তারপরে এটা পরে আসলাম। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু পরে আমরা আবার ঘুরতে বেরোবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা বড় হয়ে যায় তাহলে ওটা নেক্সট পার্ট করে দেবো। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। চোখগুলা হ্যাঁ, পুরা গা কাঁপতেছে জ্বরের জন্য।